Hello viewers, I know the ethical hacking is an interesting subject. If all, আসসালামু আলাইকুম। যাই হোক, ইনফরমেশন ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি। এখন সেই ইনফরমেশন কিভাবে আসছে, কোত্থেকে আসছে, that does not matter. Matter is I need information to know better about ethical hacking. I hope you clear. সো নিশ্চিতভাবে ইথিক্যাল হ্যাকিং এর গুরুত্বপূর্ণ অধ্যায় বিষয়ে আমি বলতে চাইছি, সেটার নাম হচ্ছে রিকনাইসিস রিকনাইসেন্সে ইনফরমেশন গ্যাদারিং নিয়ে একটা স্ক্রিপ্ট ভিডিও। ঠিক আছে, আমি বানানটি অবশ্য জটিল, তারপর আমি আপনাদের স্বার্থে বানানটি পুনরায় রিপিট করছি। আমরা এ ধরনের বানানকে সাধারণত বলে রিকনসিস, বাট এখানে যেটা আসছে সেটা হচ্ছে রিকন রিকনাইসেন্সে। ওকে, চলে এসেছে রিকনাইসেন্সে। ইথিক্যাল হ্যাকিং এর শুরু এবং রিকনাইসেন্স। আমি আমার ক্লাসে আমি সবচাইতে ভালো রিডিং পড়তে পারি, তারপরেও যদি আমি বানান না পারে তাহলে যারা পারতো না ওরা কি করবে চিন্তা করেন। রিকন রিকনাই রিকনাইসেন্সে। ওকে, রিকনাইসেন্সে রেকর্ডে চলে এসেছে। রিকনাইসেন্সে ইথিক্যাল হ্যাকিং এর শুরু এবং রিকনাইসেন্সে কিভাবে কাজ করে। যাই হোক, ভিডিও স্ক্রিপ্ট ইন্ট্রো। আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে আগ্রহী হন তাহলে প্রথম ধাপ হতে পারে রিকনাইসেন্সে বা ইনফরমেশন গ্যাদারিং। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে হ্যাকাররা তাদের টার্গেট সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং এটা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করতে পারে। ইথিক্যাল হ্যাকিং মূলত তাদের জন্য যারা একটা সিস্টেমের মূল প্রবলেমটা ধরে সেটার সমাধান বের করে সফটওয়্যারটা ডেভেলপ করার উপায় তৈরি করে। আমার প্রাথমিক ধারণা মতে এটাই ইথিক্যাল হ্যাকিং বলা হয়ে থাকে। তারপরেও আপনাদের স্বার্থে আমি স্ক্রিপ্ট লিখেছি এবং স্ক্রিপ্টটা আমি মনে করি আপনাদের উপকারে আসবে। রিকনাইসেন্সে কি? রিকনাইসেন্সে হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর প্রথম ধাপ। মূল উদ্দেশ্য টার্গেট সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য জোগাড় করা। ঠিক আছে, আমরা জানছি এখন যে রিকনাইসেন্সে কি। রিকনাইসেন্স হচ্ছে এর প্রথম ধাপ। মূল উদ্দেশ্য হচ্ছে টার্গেট সম্পর্কে যত বেশি তথ্য জোগাড় করা। এটি দুই ধরনের হয়, প্যাসিভ রিকনাইসেন্সে, অ্যাক্টিভ রিকনাইসেন্সে। প্যাসিভ রিকনাইসেন্সে এর মাধ্যমে টার্গেটের সাথে সরাসরি যোগাযোগ না করে তথ্য সংগ্রহ করা হয়। টুলস ও টেকনিক লাইক গুগল ডর্কিং, হুইস লুকআপ, সোশ্যাল মিডিয়া প্রোফাইলিং, ডিএনএস রেকর্ড চেক, ওয়েবসাইট ইনফো ভায়া নেটক্রাফট। উদাহরণ, কোনো ওয়েবসাইট সম্পর্কে হুইস দিয়ে ডোমেনের মালিকানা খোঁজা। সো ইথিক্যাল হ্যাকিং এর যে প্যাসিভ রিকনাইসেন্সে এটা হচ্ছে এইটা। ঠিক আছে, টুলস ও টেকনিকের মাধ্যমে, গুগলস ডর্কিং এর মাধ্যমে, হুইস লুকআপের মাধ্যমে। অ্যাক্টিভ রিকনাইসেন্সে কি? টার্গেট সিস্টেমে সরাসরি অ্যাক্সেস করে তথ্য বের করার নাম হচ্ছে অ্যাক্টিভ রিকনাইসেন্সে। লাইকে পোর্ট স্ক্যানিং করা, এনম্যাপ, পিং সোয়াইপ করা, ট্র্যাক রাউটে করা এবং এটার বিষয়ে বর্ণনা জানা, ব্যানার গ্র্যাবিং করা। সো অ্যাক্টিভ রিকনাইসেন্সের মধ্যে এই বিষয়গুলো থাকে। অ্যাক্টিভ রিকনাইসে বেশি রিস্ক, কারণ এটি টার্গেটের নজরে পড়তে পারে। ঠিক আছে, পার্ট 4 আপনাদের জন্য আলোচনা করছি, সেটা হচ্ছে টপ টুলস ফর রিকনাইসেন্সে। সাডান, ইন্টারনেট কানেক্টেড ডিভাইস সার্চ ইঞ্জিন। সোডান, SHODN, সোডান। এই যে টপ টুলস ফর রিকনাইসেন্সে, মানে এই টুলস গুলো আপনার ওই রিকনাইসেন্সে করার সময় এই টুলগুলো প্রয়োজন পড়বে। তারপর আছে মাল্টেগো, রিলেশনশিপ অ্যানালাইসিস করা। এটার প্রত্যেকটার বর্ণনা আমি যদি দিতে পারতাম তাহলে আরো ভালো হতো স্ক্রিপ্টে। এবং দ্য হারভেস্টার, ইমেল এবং ডোমেনের যে ইনফো বা বর্ণনাগুলো আছে এগুলো কালেকশন করা। রিকন এনজি, ওয়েব বেসড রিকনাইসেন্সে ফ্রেমওয়ার্ক তৈরি করা। এনম্যাপ, অ্যাডভান্স পোর্ট স্ক্যানিং করা। তো এই ছিল আমার কাছে 5টা পয়েন্ট
যে টপ টুলস ফর রেকগনাইজ করার জন্য যে টুলস গুলো প্রয়োজন হবে, এই হলো সেই টুলস গুলোর নাম। পার্ট 5 এ ডিফেন্সিভ মেজার কি? ইথিক্যাল হ্যাকার হিসেবে জানতে হবে নিজের প্রতিষ্ঠানকে এই ধরনের ইনফো গ্যাদারিং থেকে রক্ষা করা যায়। ইথিক্যাল হ্যাকার হিসেবে জানতে হবে কিভাবে নিজের প্রতিষ্ঠানকে এ ধরনের ইনফো গ্যাদার থেকে রক্ষা করা যায়। লাইক এ পাবলিক ইনফো মিনিমাইজ করা, ডিএনএস সিকিউরিটি স্ক্যান করা, এমপ্লয় ট্রেনিং অন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, রেগুলেটর ভুলনেরাবিলিটি স্ক্যান করা। বুঝতে পারছেন বিষয়টা? ইথিক্যাল হ্যাকিং এর ডিফেন্সিভ মেজার 5টা। আরো আপডেট সাপেক্ষে আরো অ্যাড হতে পারে। রিকনাইসেন্সে কোনো হ্যাকিং অ্যাটাকের প্রথম ধাপ। একজন ইথিক্যাল হ্যাকার হিসেবে আমাদের কাজ হলো এসব টেকনিক বুঝে প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন আর জানাবেন পরবর্তী কোন টপিকটা ইথিক্যাল হ্যাকিং এর জানতে চান, আমি সেই হিসেবে আপনাদেরকে ভিডিও দিব। ধন্যবাদ। কিপ লাইকিং মাইসেলফ। হ্যাপি জার্নি। If you know more English languages, then you could more efficiency on ethical hacking course. Before you jump to ethical hacking, you must know the English language as a faster speaking and writing. Thank you so much for being with me. See you in next video.